বাসায় আজকে খুব মজা করে আমি ছাগলের মাংস রান্না করেছি। তার সাথে আমার ননদের বার্থডে উপলক্ষে কী আয়োজন ছিল সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে আমি এখানে চা জাল দিয়ে নিচ্ছি, চা খাবো। আমি তো বরাবরই ভিডিওতে বলি আমি চা খেতে ভীষণ পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যদি 1 কাপ কড়া করে চা খাওয়া যায় তাহলে আমার মনে হয় আমার সারাদিনটা খুব ভালো যায়। আর আমি একটু লিকার চা খেতেই বেশি ভালোবাসি। তো এই তো চা খেয়ে নাস্তা করে সব ধরনের কাজবাজ শেষ করে এক রান্নায় চলে এসেছি। আমাদের ঘরে যারা গ্রামের বাড়িতে থাকে বিশেষ করে তাদের কিন্তু কাজের কোনো অভাব নেই। ধোয়া পাল্লা থেকে শুরু করে জামা কাপড়, থালা বাসন, ঘর ঝাড়ু দেওয়া, হাঁস মুরগি থাকে, ছাগল থাকে, গরু থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এই তো মোটামুটি সব কাজ শেষ করে রান্নাবান্নার দিকে চলে এসেছি। প্রথমেই আমি আলুটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, এরপরে আমি মশলাটা কষিয়ে নেব। আর আমার কাছে এক এক রান্না এক একভাবে ভালো লাগে। তো আমি ছাগলের মাংস এক এক সময় এক একভাবেই রান্না করি। তো আজকে আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে এর মধ্যে আমি আদা বাটা, রসুন আর জিরা বেটে রেখেছি, আর সাথে কাঁচামরিচও ছিল। সব কিছু সুন্দর করে বেটে সেইটাই কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দেওয়ার পর একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে আসবে। এরপরে এর মধ্যে ছাগলের মাংস দিয়ে আরও মেলা সময় ধরে কষিয়ে নিয়েছি। এরপরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ব্লক ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন সুন্দর মতো সব কিছু সিদ্ধ হয়ে যাবে ভালো, এরপরে আমি নামিয়ে নেব। তো এই তো একে একে আমি রান্নাটা সেরে নিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু খেতে খুবই মজা লেগেছিল। এই তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, আর সামান্য পরিমাণ ঝোল রাখবো। এখন এর উপরে আমি জিরা বেটে রেখেছি, সেই জিরা বাটা দিয়ে দেব। মাংসের মধ্যে যদি জিরা বাটা দেওয়া না হয় আমার কাছে মনে হয় ইনকমপ্লিট থেকে যায়। যে কোনো মাংস বা মাছের তরকারি, মানে যাতে জিরা বাটা দেওয়া যায় এমন তরকারি, তো আমি সবসময় জিরা বাটা দিয়েই খেতে বেশি পছন্দ করি। এই তো আমি জিরাটা ভালো মতো টেলে গুঁড়া করে নিয়েছি, এখন এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন পুরোপুরি সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই তো আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর আমি মাংস নিয়েছি আর 2 টুকরো আলু। এই তো এখন খেয়ে দেখছি কেমন হয়েছে আজকের রান্নাটা। আমার কাছে তো আজকের রান্নাটা খেতে খুবই ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমি, আমার মেয়ে, আমার ননদ সবাই মিলে আমরা চলে এসেছি আমাদের খোলার পাড়ে। আর এই খোলার পাড়ের চারদিকে কিন্তু এখন অনেক ধরনের ফসল দেয়া হয়েছে। আমার মেয়ে তো হাঁটতে হাঁটতে পড়ে এরপর চলে এসেছি আমাদের পাশের বাড়ি, আমার এক ননদ, ওর জন্মদিন। তো সেখানে ছোট্ট করে একটু আয়োজন, বাড়ির সব বাচ্চারা মিলে। এই তো ওরা সবাই নাচানাচি করছে, আর একটা কেক কিনে এনেছিল সেটাই কাটবে। কোনো অনুষ্ঠান না, জাস্ট আমরা বাসায় সবাই মিলে একটু মজা করলাম, সেখানে অনেক সময় কাটিয়েছি। কেক কেটে তারপরে তো সবাইকে দিচ্ছে। আর এই তো আজকের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি, এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।